হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড দাবদাহ গরম। আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন। এই প্রচণ্ড গরমে একটু তৃষ্ণা মেটাতে আজকে আমরা খাবো বেলের শরবত। বেলের শরবত তৈরি করবেন আমাদের সেলিম মিনা। সে খুব যত্ন করে বেলের শরবত তৈরি করছেন। আপনারা দেখছেন পাকা বেল ভেঙে বেলের ভিতর থেকে যেটা দিয়ে শরবত তৈরি হবে সেটা সে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। একটু পরে সেখানে আইস দিয়ে ব্লেন্ড করে মজাদার শরবত তৈরি করবে। আজ প্রচণ্ড গরমে আমাদের সেলিম মিনা জোহরের নামাজ শেষে হঠাৎ করে তার মাথায় আসলো বেলের শরবত খাইতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। এখন দেখছেন যে বেলের ভিতরে একটু পানি দিচ্ছে, সেখানে কিছু পরিমাণ চিনি মিক্সড করা হচ্ছে। অনেক সময় বেল পরিপূর্ণ মিষ্টি থাকে না, আর এই মিষ্টির পরিপূর্ণতা আনতে একটু চিনি মিক্সড করে নিলাম। এখন দেখছেন বেলটি ব্লেন্ডার করা হচ্ছে। ওয়াও, দেখতে অনেক সুন্দর লাগছে, খাইতেও নিচ্ছে অনেক মজা হবে। এই গরমে যে কোনো ধরনের শরবতই আমাদের জন্য পারফেক্ট এবং অনেক তৃপ্তিদায়ক, এটা আমরা সবাই জানি। গরমের দিনে ঠান্ডা পানি থেকে শুরু করে যে কোনো ধরনের জুস, শরবত আসলেই অনেক মজাদার। আপনাদের আরেকটু জানিয়ে রাখি, আমাদের সেলিম মিনা অনেক গুণের অধিকারী। সে আমাদের লেক ভিউ ক্যাফে অ্যান্ড বেকারির পেন্টি শেফ। তার হাতের অনেক মজার জুস এবং অনেক ড্রিঙ্কস আইটেম আছে। সে অনেক মজার কোল্ড কফি, হট কফি, লাচ্ছি, ফালুদা এগুলো তৈরি করতে পারে। দেখছেন আর একটু পানি মিক্সড করা হচ্ছে এবং সাথে সাথে আর একটু বেলও দেওয়া হচ্ছে। আবার ব্লেন্ড করা হবে। যাই হোক, এই গরমের দিনে আপনারাও আপনাদের ঘরের যে কোনো ফল কিংবা যে কোনো ধরনের জুস বানিয়ে খাইতে পারেন।